ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে বছরের শেষ দিনে আজকে শেষ ভিডিও। কালকে থেকে নতুন বছর পড়ে যাচ্ছে। আশা করি নতুন বছরটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, সবার খুব খুব আনন্দে কাটাও, তোমরা সবাই খুব মজা করো, আনন্দ করো, এই কামনাই করি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকের দিনে তোমাদের কার কী প্রোগ্রাম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের সেরকম কোনো কিছুরই প্রোগ্রাম নেই বন্ধুরা। আজকে বছরের শেষ দিনে ইচ্ছা আছে মেলায় যাব, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কোনোদিনও আমাদের এখানে প্রত্যেক বছরই 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর অবধি মেলা হয়, কোনোদিনও বছরের শেষ দিনে মেলায় যায়নি বন্ধুরা। আজকে ফার্স্ট টাইম যাব, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব, তোমরা দেখতেই পাবে। তো চলো এখন ঘরের কাজবাজগুলো শুরু করি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও কিচ্ছু করিনি, তার জন্য প্রথমে চলে আসলাম আগে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিতে। বছরের শেষ দিন বন্ধুরা, আমার তো এই বছরটা খুব একটা ভালো কাটেনি। ঠাকুরের কাছে এই আশাটাই করি যাতে আগামী বছরটা আমার খুব ভালো ভালো বাজাক। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে। বছরে অনেক কিছু জিনিস হারিয়েছি, অনেক কিছুই ক্ষতি হয়েছে। জানি না আগামী বছরে কি হবে, হয়তো ভালো কিছু সামনের দিকে হতে পারে, সেটা সব কিছুই ঠাকুরের পরে নির্ভর করে। ঠাকুরদের এটুকুই প্রার্থনা করি আগামী বছরে যাতে আমার সব বন্ধুদের সবারই যাতে খুব খুব ভালো যাক, এই কামনাই করি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাঘরটা পুরোপুরি একদম ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। এখন কিন্তু বন্ধুরা রান্নাঘরে কোনো বাসি কাজবাজ কিচ্ছু সারা হয়নি, সব কিন্তু সারতে থাকবো। আর এত ঠান্ডা পড়ে গেছে না বন্ধুরা, সে আর কি বলবো। ওই জন্য আজকে সকাল সকালে একটা সোয়েটার গায়ের মধ্যে চাপিয়ে নিয়েছি। সোয়েটার না পরে কোনো কাজই সকালবেলার দিকে করা যাচ্ছে না, এত ঠান্ডা বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো এখন দেখো রান্নাঘর পরিষ্কার করব, টেবিল ফেবিল পরিষ্কার করে এর মধ্যে আবার একটু নিচে যাবো, নিচ থেকে একটু মাছ নিয়ে আসবো বন্ধুরা। অনেক দিন বাড়িতে না মাছ রাখা হয় না, মাছ খাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না, তাই নিচে আজকে মাছ গেল। ভাবলাম বছরের শেষ দিন একটু মাছ রান্না করলে হয়, সেই জন্য বাড়ির সামনে থেকেই অল্প 50 টাকার মতন মাছ কিনে নেব, তোমাদেরকে দেখাবোই অবশ্য। তো এখন তার আগে রান্নাঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি, এগুলো তো না করলেই নয়, না হলে এরপরে টিফিন করতে হবে, অনেকটাই টাইম চলে যাবে। তারপরে টাইম টু টাইম মাকে ওষুধ দেওয়ার ব্যাপার আছে, অনেকটাই সময় আমার কেটে যায় এইভাবেই। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে তোমরা জানিয়ে যাবে বন্ধুরা। তো দেখো এখন রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আসলাম এদিকে টেবিলটা মুছে নিতে। টেবিলটা তো রোজ সকালে আমি মুছে রাখি, আবার কিন্তু রাতেও খাওয়া দাওয়ার পর মুছে নিই, কিন্তু তাও রোজ সকালবেলা না মুছলেই নয়, এগুলো আমার করতে ভালোই লাগে, সংসারে কাজবাজ করতে আমার ভালোই লাগে বন্ধুরা, তাই জন্য আমি করি। তো চলো, এদিকে এবার সব কাজবাজ আমার হয়ে গেছে, এবার পরে আসছি। তো দেখো নিচ থেকে মাছ নিয়ে এসেছি, নিয়ে এসে এদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আজকে কি রান্না বান্না করবো বলো তো বন্ধুরা, তোমাদেরকে আগে বলাই হয়নি। আজকে করব মাছের তেল চচ্চড়ি। অনেক দিন ধরে ফ্রিজে না অল্প একটুখানি মাছের তেল রয়েছে, সেই তেলটাই চচ্চড়ি করব। পেঁয়াজকালি, আলু, ফুলকপি, বেগুন দিয়ে মাছের একটা তেল চচ্চড়ি করব। আর বাড়ির সামনে থেকে যে অল্প করেই মাছ নিয়েছি সেই মাছটার বেগুন আলু দিয়ে ঝোল করব। কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম শার্টিং মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব। জানি না কেমন খেতে হয় না হয়, তোমরা কে কেমন কীভাবে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি আজকে ফার্স্ট টাইম করব, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ হয়েছিল। কোনোদিনও করি না, যে ফার্স্ট টাইম করে খেলাম, মানে ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। তোমরা কারা একবারও করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখন এদিকে তো রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। এদিকে মাকে টিফিন করেও দিয়ে দিয়েছি, আমিও একটু টিফিন খেয়েছি, টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার। এদিকে কিন্তু তেল চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, তেল চচ্চড়িটা হলেই কিন্তু তারপরে মাছটা ধোবো। মাছটা এখনও ধুইনি বন্ধুরা, ভাবলাম আগে তেল চচ্চড়িটা করে নিই, তারপরে মাছটা ধোবো। আর দেখো এখানে মাছের ঝোলের জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে বেগুন, পেঁয়াজ আর একটাই আলু দেবো, খুব বেশি আলু দেবো না, কারণ কি মাছও তো অল্প বন্ধুরা। 2টো মাছ নিয়েছিলাম, 4 টুকরো মাছ হয়েছে, বেকার বেশি দিয়ে কি করব, তাই জন্য অল্প করে দিয়েই কিন্তু রান্নাটা করব। কিন্তু যা টেস্টি হয়েছিল না বন্ধুরা। আর শার্টিং মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আমার বাবা থাকতে বাবাও খুব পছন্দ করতো, আর আমি আর মা তো খুব ভালোই বাসি। সেই জন্য বাজারে গেলে অল্প করে শার্টিং মাছ অল্প পয়সা হয়েও যায়। আজকে যেমন এই 2টো মাছ 50 টাকা রাখলাম, বেশ ভালোভাবে আমাদের দোবেলাটা হয়ে যাবে কিন্তু বন্ধুরা।
তো চলো এখন এদিকে মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটা করে তারপরে এখনও ঘরে অনেক কাজবাজ বাকি আছে বন্ধুরা, এখনও কিচ্ছু সারা হয়নি, সব কিছুই সারবো আস্তে আস্তে, তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। দেখো ওইদিকে কিন্তু মাছের তেল চচ্চড়িটা নামিয়ে এদিকে কিন্তু এখন মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর বেগুন আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি, মাছটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মাছটা হেভি কিন্তু বন্ধুরা। এখানে মাছের ঝোলটা একদমই রেডি, এবার কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, ফার্স্ট টাইম শাটিং মাছ বেগুন আলু দিয়ে ঝোল করলাম, জানি না কেমন খেতে হবে। আশা করি তো খারাপ হবে না বন্ধুরা, কালারটা তো খুব সুন্দরই এসছে। আর শীতের যে কোনো রান্না, এদিকে তো আমার মাছের ঝোলটা একদমই রেডি। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে মাছের ঝোল এত যে টেস্টি হয় বন্ধুরা, সে আর কি বলবো। আমার শীতকালে সব রান্নায় ধনেপাতা দিতে খুবই যে ভালো লাগে, সে আর কি বলবো তোমাদেরকে। কিন্তু আজ মাছের সাথেই 5 টাকার অল্প করে ধনেপাতা নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই দিলাম। ধনেপাতা ছাড়া এখনকার রান্নায় একদমই ভালো লাগে না। আর আলুর চচ্চড়িতে তো তোমার ধনেপাতা মাস্ট বন্ধুরা। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। পরে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর বেসিনে এইটুকু বাসন বেরিয়েছে, এগুলো এখন পরিষ্কার করে মেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাবান্না করলে একদম রান্নার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে বন্ধুরা। তো চলো এখন পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের একদম পরিষ্কার করে একদম ঝাঁ চকচকে করে নিয়েছি। গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসন যেটুকু বেরিয়েছিল মেজে নিলাম, এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট কিন্তু বন্ধুরা। তো চলো রান্নাবান্নাটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো সমস্ত খাবার দাবার কিন্তু আমি টেবিলে এনে রেখে দিয়েছি। আর মাছের ঝোলের কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু কালারটা এসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করেছি, পেঁয়াজ কালি আলু ফুলকপি বেগুন দিয়ে, এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আর এখানে আছে ভাত। তো আজকে একদম সিম্পল মেনু। তো এবার ঘর মুছে দেবো স্নান করে। তো চলো পরে আসছি, টাটা। তো দেখো ঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট করে এদিকে আমি স্নান করে নিলাম, স্নান করে মুখে ক্রিম ফ্রিম মেখে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই বন্ধুরা, সব কাজ সারা হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি খাবো না, এখন কটা বাজে বলো তো, আজকে 1:30 বাজে। খুব তাড়াতাড়ি সব কাজবাজগুলো সেরে নিয়েছি। ভাবলাম এত তাড়াতাড়ি খাবো না, এখন একটু টিভিটা একটু দেখি। আজ সকাল থেকে একটু টিভি দেখিনি, আমার না টিভিতে একটু গান শুনতে বন্ধুরা খুব ভালো লাগে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখাচ্ছি, টাটা। তো ফ্রেন্ডস, তো দেখো এখন খাওয়া দাওয়ার জন্য সব কিছু চলে আসলাম। আর এত ঠান্ডা পড়ছে বন্ধুরা, ঠান্ডা লাগছে, সেই জন্য এই নাইটিটা আবার পরে নিলাম। এটা একটু মোটাই নাইটিটা, ঠান্ডাটা একটু কমই লাগে, সেই জন্য এটা পরে নিলাম। এখন এদিকে কিন্তু এবার ভাতটা বেড়ে নেবো, নিয়ে আমরা খেতে বসে যাবো বন্ধুরা। অনেকটা টাইম বই ফই দেখলাম, অনেকটা টাইমই কেটে গেল। টিভিতে অনেকটা টাইমই আজকে দেখলাম, বেশ ভালোই লাগলো। টিভিতে একটু গান শুনতে আমি খুবই ভালোবাসি বন্ধুরা। তো চলো এখন এদিকে এবার ভাতটা বেড়ে নিই, তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। এদিকে এখন আমার আর মার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে তো একদম সিম্পল মেনু, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। আজ আর সেরকম কিছু তো বেশি কিছু রান্নাবান্না করিনি। না তোমার আজকে একটা বেগুন খারাপ বেরিয়েছে, বড়টাই খারাপ বেরিয়েছে। আরে একদম কেটে মাছের ঝোলে দিলাম না, দিয়ে ঝোলে একদম পাতলা করে। না না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছে বন্ধুরা, তাই ভাবলাম এসে বাইরে একটু দাঁড়াই। আর বাইরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিস, কেমন সকালে কিচ্ছু শুকাচ্ছে না বন্ধুরা, একদমই রোদ্দুর উঠছে না, কিচ্ছু জামা কাপড় শুকাচ্ছে না। মানে আর কি বলবো, প্রচুর জামা কাপড়, প্রচুর নাইটি ফাইটি মেলে দিয়েছি। সব সকালবেলা মেলেছি, কালকে রাতের ভিজা ছিল সেগুলো সব মেলে দিয়েছি, কিচ্ছু এখন অবধি শুকায়নি। এখন কটা বাজে বলো তো, প্রায় 4টে বাজে বন্ধুরা, কিচ্ছু শুকায়নি, একদমই রোদ্দুর উঠছে না। কী যে করবো জামা কাপড় নিয়ে বুঝতেই পারছি না। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এখন রেডি হয়ে পড়েছি, আমরা এখন সবাই মিলে মেলায় যাব। শীতের শুরুতে প্রথম বাড়ির সবাই মিলে একসাথে মেলায় যাব, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা সঙ্গে থেকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতেই পাবে। আমি আর দিদির ছেলে গেছিলাম, কিন্তু বাড়ির সবাই এখন অবধি কেউ যায়নি, সেজন্য আজকে সবার সাথে একসাথে যাচ্ছি। তা কেমন ঘুরি না ঘুরি। আর আজকে বছরের শেষ দিন বন্ধুরা, তোমাদের বছরের শেষ দিনটা তোমরা কে কেমনভাবে এনজয় করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় কি অন্ধকার বন্ধুরা, দেখো শীতের দিন তো, এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, কিন্তু মনে হচ্ছে কত রাত। কটা বাজে বলো তো বন্ধুরা? এখন 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, তাই না? দেখো। হ্যাঁ, তো চলো এখন মেলার দিকে যাই, মেলায় গিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আজকে মেলায় গিয়ে শুনলাম কি বলো তো বন্ধুরা, অঙ্কুশ ঐন্দ্রিলা এসছে। তো দেখো স্টেজে অঙ্কুশ ঐন্দ্রিলা উঠে পড়েছে। উঠে কি ভিড় বন্ধুরা, তোমাদের জন্য যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু পুরো সাউন্ডটা, গানের সাউন্ডগুলো দিতে পারছি না, কারণ কি একটা কপিরাইটের তো একটা ভয় থেকেই যায়, সেই কারণে পুরোটাই কিন্তু ভয়েসেই বলছি। অঙ্কুশ ঐন্দ্রিলা এসছে আমাদের এই মেলায়, প্রত্যেক দিনই কোনো না কোনো আর্টিস্ট আসেই বন্ধুরা। হ্যাঁ, তো আজকে লাস্ট বছরের শেষ দিনে অঙ্কুশ ঐন্দ্রিলা এসছে পুরো টিম নিয়ে, তাদের নতুন বই আসছে নারীর চরিত্র বেজায় জটিল, সেই পুরো টিম নিয়ে এসেছে। বেশ খুব মজা হচ্ছে বন্ধুরা, বেশ ভালো লাগছে। সামনে থেকেই দেখছি, একটু জুম করেই দেখতে হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাঠের ভিড়টা দেখো বন্ধুরা, জাস্ট মাঠের ভিড়টা দেখো, সেই লেভেলের কিন্তু মাঠে ভিড়। একে তো বছরের শেষ দিন, সে মানে পুরো মাঠে একদম লোকজনের ঢল নেমে গেছে। তো চলো আর বেশি বকবক করবো না, আমরাও একটু আশেপাশেটা একটু ঘুরে দেখি। তো একটু পুষ্প প্রদর্শনীর দিকে যাব, অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পাবে। পুষ্প প্রদর্শনীটাও দেখবো, তোমাদেরকে সঙ্গে নিয়েই দেখাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, টাটা বন্ধুরা। আরে চলো, ওরা চলে গেছে, চলো। Thank you so much, Mariani. 9th of January, নারী চরিত্র বেজায় জটিল, প্রত্যেকে একসাথে দেখতে আসবেন। Thank you. Thank you. Team, the new rock star band. এত ভিড় বন্ধুরা, আর কি বলবো। হ্যাঁ, মানে বেশ ভালোই লাগছে। বছরের শেষ দিনে কোনো বছর আমরা আসি না, আজকে প্রথমবার আসলাম। এত বছর ধরে আমাদের এখানে মেলা হয়, কোনো দিনও আসা হয় না, সবসময় আগে পিছিয়েই আসি। বছরের শেষ দিনে কোনো দিনে আসি না। রাত 12টার পরে কি বলো বন্ধুরা, এখানে বাজি প্রদর্শনীও হবে, কিন্তু অত রাত অবধি আমরা থাকতে পারবো না, আমরা তার আগেই চলে যাব। হ্যাঁ, তো আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছি। মা আসেনি, মা বাড়িতে আছে। মার তো তোমরা জানোই সাধ্য চোখ অপারেশন হয়েছে, মাকে নিয়ে আসা যাবে না, সেই কারণে। তো চলো এখন আমরা এদিকে যাব পুষ্প প্রদর্শনীর দিকে। ওখানে প্রথমে গিয়ে টিকিটটা কেটে নেব, টিকিটটা কেটে তারপরে কিন্তু আমরা সবাই ভিতরে চলে যাব। তো চলো একবার পুষ্প প্রদর্শনীর ভিতরে গিয়ে তবে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমরা পুষ্প প্রদর্শনীর মেলার ভিতরে চলে এসেছি। আর সেই দেখো বন্ধুরা, গাঁদা ফুলের সামনে দাঁড়িয়ে পড়লাম। কেমন লাগছে দেখতে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের এই পুষ্প প্রদর্শনীর পুরো একটা শর্ট ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখনও পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চতুর্দিকে না এত গাছপালা বন্ধুরা, কী যে দেখতে ভাল লাগে। অন্যান্য বার করে তো বন্ধুরা আরও থাকে, প্রচুর থাকে, কিন্তু এবছর অনেকটাই কমে গেছে। রেখে দিই পরে রেখে দিই পরে পুরো ঠাসা থাকে ডালিয়াতে। এবছর তো ডালিয়া তোমার একদমই নেই, এইগুলোকে বলা হচ্ছে বনসাই। যাই হোক এগুলোকে দেখতে বেশ ভালো লাগে, তাই না কেষ্টাই? কি করে করে আমার এটা ভিডিও দেখা যায়, ভিডিওতে দেখবি, ভিডিওতে দেখলেই বুঝতে পারবি। কিন্তু কি সুন্দর বলতো ডালিয়াগুলো, বংশই নাই বলতে গেলে না এখানে ওই করা। মেলা থেকে বাড়িতে চলে আসলাম। আর আমি মেলায় কিচ্ছু কিনিনি বন্ধুরা, কিচ্ছু কিনিনি, জাস্ট গেছি একটু ঘুরে চলে আসলাম।
জাস্ট গেছি মেলায়, একটু ঘুরে চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই রাত হয়ে গেছে। কটা বাজে বলো তো বন্ধুরা? এখন 11:15 বাজে। তো চলো এখন এদিকে এখনও ড্রেসটা ছাড়িনি, এবার ছাড়বো, ছেড়ে মুখ হাত পা ধোবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, আস্তে আস্তে 11:15 বেজে গেছে। আজকে আর ভিডিওটা বেশি বড় কন্টিনিউ করছি না আজকের ভিডিও। তো চলো এখন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি, টাটা বন্ধুরা।